নির্বাচন হয়ে গেছে, গরুগ্রস্ত আশ্বস্ত হয়ে গেছে। নির্বাচন আগে বলতে কি গরুগ্রস্ত যদি আমি আশ্বস্ত যদি খরচা যদি হয় তো দেশের জনগণ আমার ভোট দেবে, অবশ্যই আমার ভোট দেবে। আমি গরুগ্রস্তের দাম 2 টাকা যদি কমাইছি এত দেশের জনগণ তো অত তামাশা হতো না। নির্বাচনটা তারা করছে, তারা বলে আমাদের ভোট দেশে দেশের জনগণ, তারা বলে আর আমাদের শুনতে লজ্জা লাগে। তাদের তো লজ্জা লাগে আর আমাদের তো লজ্জা লাগে। তাদেরকেও সত্তা আমাদের শুনতেই হয়। মন্ত্রী এক মন্ত্রী বানায়, আগে যে মুখ্যমন্ত্রী ছিল ওনার বাদ দিয়ে আরেকজন বানাইছে। ভাই আমি 8 বাজার 1 সপ্তাহের মধ্যে নিয়ম করে আনবো। আমার একটাই প্রশ্ন, দেশের জনগণ তো কোনো সরকারের কাছে 5 কোটি টাকা চায় না, 5 লাখ টাকা চায় না, শুধু 8 বাজারটা একটু নিয়ম করে রাখতে চায়। নাহলে যোগ্য মানুষ ডাবি ভাত খাইয়ে তাহলে বাঁচতে পারে। বর্তমানে 1 কেজি মাছ কিনতে গেলে 200 লাগে, 1 কেজি চাউল কিনতে গেলে লাগে 70-80 টাকা লাগে, 1 কেজি আটা কিনতে গেলে হ্যাঁ 70-80 টাকা। 1 কেজি চিনির দাম যেটা 1 সপ্তাহ আগে ছিল 140 টাকা, এই চিনির দাম 120-60 হয়ে গেছে। 1 কেজি হুড় কিনতে গেলে হ্যাঁ 160, 70, 80 টাকা। একটা সাবান কিনতে গেলে হ্যাঁ 160 টাকা। 1 কাপ চা খাইতে গেলে হ্যাঁ 10 টাকা। একটা রুটি খাইতে গেলেও 20 টাকা। এখন উন্নয়ন তো হয়েছে। আগে বলছে ডিজিটাল দেশে নেব, ডিজিটাল দেশে নেব, এখন করছে স্মার্ট দেশে নেব। স্মার্ট ধরছে, স্মার্টও বাদ হয়ে গেছে। আর উন্নয়ন কথা হয়েছে উন্নয়ন। তাদের যে বর্তমানে যে 8 বাজার যে পরিস্থিতি, এরা যদি 15 বছর 7 বছর যদি ক্ষমতা দেয় এই 8 বাজার নিয়ম করে আসবে না কিনে গিয়া। আর সিন্ডিকেট ভাঙতে গেলেই তার পদত্যাগ করা লাগবে। এখানে সিন্ডিকেটও ভাঙবে না, নিজে পদত্যাগ করবে না। এখানে নিজেও জানে আমি যদি সিন্ডিকেট ভাঙতে যাই তাহলে আমার পদত্যাগ করা লাগবে। বর্তমানে সিন্ডিকেটকে বলা হয় সরকার বলা হয়, দেশের জনগণ বলবে। সিন্ডিকেট যে কাছে চালাইতেছে সরকার হেরে যায়। জোয়ারা যদি 1 কেজি ডিজেলের দাম যদি বাড়ি যায়, সেটা চাউলের দাম বাড়ি যায়, 8 বাজারে সব কিছু বাড়ি যায়। বর্তমানে তো এরা বলতেছে দেশের উন্নয়ন তো হয়েছে, বহুত উন্নয়ন হয়েছে, আমরা মানি, 100 বার মানি। আর যদি খালেদা জিয়ার সরকার থাকতে এই লুটপাট উন্নতি হাইজ্যাকার এগুলো অত দুর্নীতি হয়েছে না। বিএনপি যদি ক্ষমতা থাকতে এত দুর্নীতি হয়েছে না। আওয়ামী লীগের মন্ত্রীদের চাপ দাও, তাদের মাইয়া পোলার নামে বাপমার নামে তাদের অ্যাকাউন্ট ভরা, তারা বাহিরেও বাড়ি করছে, বাংলাদেশেও 3 বাড়ি করছে, তারপর বাহিরেও বাড়ি করছে। তার এত টাকা পায় কোথায়? এই যে জনগণের টাকায় দিয়ে তারা বাড়ি করছে। আমি দেখলাম সিঙ্গাপুরে এক মন্ত্রীজন দেখলাম খবর, একটা চ্যানেলে দেয়ছে কয়েকশো কোটি টাকা দেন একটা বাড়ি করছে এক মন্ত্রী। আমার চ্যানেল দেখে না কোনো কেউ, ওদের মানা করতেছে। আর আমাদের এই যে বর্তমানে যে দেশে জনগণ যে পরিস্থিতি আছে, 8 বাজারটা সিন্ডিকেট নিয়ম করে আছে রোজার মধ্যে। এই রোজাটা করুক, 1 মাসে রোজাটা করুক, আলুর কেজি 100 টাকা 50-60 টাকা হয়েছে অনেকে। এরা বর্তমানে সিন্ডিকেটও ভাঙতে পারবে না, পদত্যাগ করবে না। মানে যে বিদ্যুতের দাম যে বাড়ানো হলে ইউনিট 7 টাকা 4 পয়সা, তাহলে এটা সাধারণ জনগণের উপর প্রভাব পড়বে কিনা? দামটা বাড়ছে, বিদ্যুতের যে নির্বাচনটা যে করছে, এই যে নির্বাচনটা যে করছে এই টাকাগুলো জনগণের পক্ষে নিতে হবে না। এই যে নির্বাচনের 7 তারিখ করছে, দেশের জনগণ তো আমার ভোট দেয় নাই। আমার আইডিয়ার একটা আছে, আমরা ঢাকা শহরে আমি ঘুরছি, আওয়ামী লীগের সিরিয়ালে তাদের সিরিয়ালে রাখাই এটা আমাদের দেশের জনগণ ভোট দেয়। এই টাকাগুলো যে খরচ আছে এগুলো বিদ্যুৎ দিয়ে বাড়াইবে না কারেন্ট দিয়ে বাড়াই নেবে? এগুলো নেওয়া লাগবে না, বাড়াই গিয়া এগুলো বাড়াই নেওয়া লাগবে না, দেশের জনগণের পক্ষে নেবে। তাদের কি অ্যাকাউন্টে দেবে? তাদের অ্যাকাউন্টে দেবে তো দেশের জনগণের পক্ষে নেবে। বিদ্যুতের দাম বাড়ছে, এমনকি কিনতে পারো, বিদ্যুতের দাম আবার বাড়িয়ে দিতে পারে, ডিজেলের দাম বাড়তে পারে, গ্যাসের দাম বাড়তে পারে, পানির দাম বাড়তে পারে, সব কিছু তো বাড়তে আছে। বিদ্যুতের দাম বাড়াতে পণ্যদ্রব্যের দাম বাড়বে কিনা? বাড়বে ভাই, আবার বাড়ছে, ঈদের পর থেকে আরো বাড়তে পারে। তাদের কোনো কথা ভ্যালুয়েশন নাই। এরা এখন বলে এক কথা, রাইটের কথা, তাদেরকেও কোনো কথা আমরা বিশ্বাস করি না। একটা মন্ত্রী কথা, এদেরকে কথা 15 বছরের কথা শুনতে আমাদের কান গেছে, তারা বলছে আর আমাদের কান শুনতে কান গেছে, জ্বালা হয়ে গেছে। সকালে বলে এক কথা, রাইতে আরেক কথা, কথার 3 গুণ লাগে। আর আমাদের জনগণ যদি সত্যি কথা একটু বলি তাহলে পুলিশ দিয়ে হামলা করে, নয় রাজাকার বলবে, নয় জঙ্গিবাদ বলবে, নয় আগুন সন্ত্রাসী বলবে। আমরা যদি সত্যি কথা বলতে গেলে এই যে আগুন সন্ত্রাসী রাজাকার। আর তারা যদি ভালো কথা মিথ্যে কথা বলতে পারবে, হ্যাঁ ভালো। আমরা একটাই কথা বলতে চাই, সুস্থ একটা নির্বাচন যদি আসছে এই দেশের সরকার, আজ এত দেশের মানুষ ভোটের লেগিয়া ভাতে অধিকারের লেগিয়া মুসলিম রাষ্ট্রের বসবাস করে যদি আজ আমাদের ভোটের লেগে যদি রাজপথে নামা লাগে, ভাতের লেগে যদি রাজপথে নামা লাগে, এরপর লজ্জার বিষয় আর কি বলবো, এইটাই মেন লজ্জার বিষয় আমাদের।
মুসলিম রাষ্ট্রে বসবাস করে যদি আমাদের 5 বছর পর একটা ভোট হয়, ভোটটা যদি আমরা যদি না দেখতে পারি, জনগণ যাকে ইচ্ছেতে হোক ক্ষমতা আসে। আপনি কি ভোট দিয়েছেন 2023-এ? আমি আরে ভোট দিই ভোট দিই আমার ভোট একটা একটা দিল পাস, 10টা দিল পাস, ভোট দিয়ে কিনা মরা মানুষের ভোটে বর্তমানে দেখছি মরা মানুষে ভোটে পাস হয়ে গেছে। আজম করে যেবারে মরি গেছে সেবারে ভোট দেওয়া ভোট দিয়েছে। এই বিদ্যুতের দাম বাড়ানোর উপলক্ষে মজিবুল হক চূন্য যে সরকারের লোকে মানে আপত্তি করলো, দাবি জানালো যে বিদ্যুতের দাম বাড়ায়েন না, কই ওই জানালো না বিদ্যুৎ দাম তারপরও বাড়লো কেন? মানে বিরোধী দল তারা যে নির্বাচনে আইছে বর্তমানে বিরোধী দলটা হইলো বর্তমানে আছে দাবি করলো কই মামু ভাগ্নে নির্বাচনে জাতীয় ওটার একটা জাতীয় বেইমান নাঙ্গল, ওটা জাতীয় বেইমান। এরশাদ আনলে ভালো আনলে, এরশাদের সময় ক্ষমতা ছিল আমরা মানি, সময় এরশাদের সময় ছিল, এরশাদের কথা ভালো করেন না। এরশাদ 9 বছর দেশ চালাইছে, কোনোটা মহিলারা 8 বাজার গেলে বোরকাবরি দেওয়া লাগবে, মহিলারা 8 বাজার গেলে বোরকাবরি দেওয়া আছে। এরশাদের সময় 9 বছর ক্ষমতা ছিল, এরশাদের কথা রুবেল ভাই আপনি কি সংসদে মজিবুল হক চূন্য এবং জিএম কাদেরকে বিরোধী দল আমরা বলতাছি, আপনি কি মনে হয় আর একটি বিরোধী দলের ভূমিকা ঠিকমতো পালন করতে পারতেছে, তাদের কথা রাখতেছে? প্রশ্ন আপনার কাছে। ভাই ওটা তো ভাই জাতীয় পার্টি যেটা মুখে শুনলো ওটা তো আওয়ামী লীগ, যেটা নির্বাচনে আগে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জাতীয় পার্টি এই শুনলেই বসে তার দলের লোক জয় বঙ্গবন্ধু, তো এটা বিরোধী দল তারা নির্বাচনের আগে বললো যে আমরা সংসদে এবং বিরোধী দলের হয়ে কাজ করব, আজকে কি তারা বিরোধী দল? এখানে কোনো ভূমিকা পালন হচ্ছে না, তাদের ভূমিকাটা পালন করতে দিন, উত্তর দিবেন সঠিক। তারা তো কোনো ভূমিকা পালন হচ্ছে না। তারা নির্বাচনের আগে কি সরকারের লোকে বিরোধী দল হয়ে নির্বাচনে আসলো, সংসদে গেলে পাবলিকে জনগণের আশ্বাস দিল যে আমরা বিরোধী দল হয়ে জনগণের কাজ করবো। এটা প্রশ্ন করলে আপনি ওই সত্যি উত্তরটাই দিবেন যে ওরা যে আগে এই নাটক পরে ওর নাটক, ও তাদের কথা তো সংসদে কেউ মানতেছে না।